কিন্তু এই সমাজটা আমার নিজের, এই ধর্মটা আমার নিজের, এই রাষ্ট্র আমার নিজের, এই দেশ আমার নিজের, তাকে রক্ষার দায়িত্ব, ধর্ম রক্ষার দায়িত্ব এটা আমার নিজের। এই বোধটা যেই দিন আসবে, সেই দিন আমাদের হৃদয়ে সনাতনী হৃদয় চকচক করে উঠবে, আর তার স্পর্শ যেই পাবে তার আত্মত্বিক কল্যাণ হয়ে যাবে। যে মাটিতে জন্মগ্রহণ করেছি সেই মাটির প্রতি কিছু দায়িত্ব আছে। ছোটবেলায় মাটি খেয়েছো না? না খাও নাই? আমি খেয়েছিলাম। আমার মা সেই দিনও গল্প করছিল, বলে আমাকে মাটিতে ছেড়ে দিলেই গ্রাসে গ্রাসে মাটি খেতাম। গল্প করে মা, প্রতিটি বাচ্চাই অমন করে মাটিতে ছেড়ে দিলে বাচ্চা মাটি খায়। ছোটবেলায় ভারতের মাটি খেয়েছি, ভারতের মাটিতে লালিত পালিত, সনাতনী হয়ে জন্ম নিয়েছি, জন্মে সনাতনী। আমার কিছু কর্ম আছে, তবে অপকর্ম, কুকর্ম, অসৎকর্ম না। তার নাম ধর্ম, তার নাম সৎকর্ম। সৎকর্মকেই আসলে ধর্ম বলা হয়। ধর্ম মানে আলাদা কোনো কিছু না, সৎকর্মকেই ধর্ম মানা হয়, ধর্ম বলা হয়। ধর্ম জেনে নাও। ভারতের মাটির প্রতি আমার কিছু দায়িত্ব আছে, সনাতনী হয়ে কিছু দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব কি আছে তোমার? যদি আজকে এখানে যারা যারা উপস্থিত হয়ে আছো, আমি গ্যারান্টি দেবো একটা কথা, এই কথাটা লিখে রেখো। যারা এখানে প্রতিজনের কাছে আমি এই কথাটা বলে দিচ্ছি, এই যদি এই কথাগুলো কেউ প্রতিপালন করো, প্রতি জনে জনে কেউ অবজ্ঞা করছো না, পালন করা শুরু করে দিয়েছো, মানে সবাই ঔষধ নেওয়া শুরু করে দিয়েছো, সবাই এই কথাকে প্রয়োগ করা শুরু করে দিয়েছো, যে কথাগুলো শুনবো এই কথাগুলো পালন করব। তবে জেনে রেখো, প্রতিজন এই এক একজন সকলেই দিব্য সনাতনী হয়ে উঠবে। আর যদি তুমি সনাতনী হয়ে ওঠো, তবে এই সনাতন ধর্ম রক্ষা হবে, তবে আমাদের এই দেশ হিন্দু রাষ্ট্র হবে, তাতে কোনো সন্দেহ নাই। যদি কথা কেউ পালন করো, আমি গ্যারান্টি দেব, পালন করো না বলেই আমরা পিছিয়ে গেছি, আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। সব কথার এক কথা, যে প্রতিপালন করলে লাভ হয়, পালন না করলে লাভ হবে না, তাহলে বেকার কথা হয়ে যাবে। কথাগুলো শুনবার পর প্রতিপালন করলে উপকৃত হব আমরা সবাই। হারিয়ে ফেলবার পেছনে কারণ, যা হারিয়ে গেছে, যা হারিয়ে যাচ্ছে, তার প্রতি কদর নাই, তার প্রতি মমতা নাই। যা আমাদের হারিয়ে গেছে তার প্রতি তো মমতা থাকবে, যা পাচ্ছি না তার প্রতি একটু মমত্ববোধ থাকবে, তো সেটা নাই। সনাতনীরা আজ পিছিয়ে গেছে কেন? শুধু একটাই কারণ, নিজেরটা নিজে ভালো করে বুঝি না। অথচ নিজেরটা মনে করি আমার ছেলেই আমার নিজের, আমার টাকা আমার নিজের, আমার এই ঘরটা আমার নিজের, আমার চাকরিটা আমার নিজের, আমার ব্যাংক ব্যালেন্স ওটা আমার নিজের, আমি আমার নিজের, এটা বুঝে গেছি। কিন্তু এই সমাজটা আমার নিজের, এই ধর্মটা আমার নিজের, এই রাষ্ট্র আমার নিজের, এই দেশ আমার নিজের, তাকে রক্ষার দায়িত্ব, ধর্ম রক্ষার দায়িত্ব এটা আমার নিজের। এই বোধটা যেই দিন আসবে, সেই দিন আমাদের হৃদয়ে সনাতনী হৃদয় চকচক করে উঠবে, আর তার স্পর্শ যেই পাবে তার আত্মত্বিক কল্যাণ হয়ে যাবে। এই জন্য এত কথার আয়োজন।